আগে অনেক দেখিয়েছি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, অনেক রকমের বিরিয়ানি। এখন কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের মায়াপুরে ভেজ বিরিয়ানি। তো এই বিরিয়ানির মধ্যে কি কি দেওয়া হয়, আরেকটা জিনিস যেটা হলো এই যে দাদা আছে, দাদা কিন্তু আমেরিকান দাদার মানে খুবই ভালো বন্ধু। তো কি মানে কি সম্পর্ক কি না সবটা জানবো। আর বিরিয়ানির টেস্ট মানে ভেজ বিরিয়ানিতে কি হয় এটা তো একদম মানে কোনোদিনও খাইনি আমি, মানে একদম মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। তো দেখবো যে এই যে দোকানটা দেখাও একদম, এই লোকেশনটা আমি ক্যামেরাতে বলে দিচ্ছি একটু। এই যে দেখতে পাচ্ছ স্কনের একদমই সামনে, স্কন ঢোকার একটু আগে দেখতে পাচ্ছ। যোগাযোগ নাম্বার সবকিছু আছে। চলো দাদার সাথে কথা বলবো আর বিরিয়ানি টেস্ট করবো। তার আগে বলি, যারা আমাকে চেও না, আমি ওমান আর তোমরা একটু মামান চল, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইট হাটাও ঘুরি বাড়াও। তো এই যে পিছনে, চলো দাদা কেমন আছো বলো? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তো এখানে শুনলাম যারা জিনিস পাওয়া যায় যেটা ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি বলতে কি পাওয়া, মানে কি কি দিচ্ছ বিরিয়ানি? ভেজ বিরিয়ানি বলতে পুরো পিওর ভেজ। আচ্ছা, সেক্ষেত্রে কোন রকম যারা ভেজিটেরিয়ান লোক আছে তাদের কোন রকম অসুবিধা হবে না। তো এটা বিরিয়ানি? হ্যাঁ, এটা উপর দিয়ে দেখতে পাচ্ছি কি গোলাপের পাপড়ি আছে, সবকিছু আছে, গোলাপের পাপড়িও আছে। পেঁয়াজের মতো একটা জিনিস দেখা যাচ্ছে, এটা কি জিনিস? ওটা ভেজ, জাস্ট ডেকোরেশন করার জন্য বেরেস্তার মতো একটা লুক দেওয়া। এই যে দেখতে পাচ্ছ গাইস বিরিয়ানিটা দারুন কালারফুল। তো কি প্লেটের দাম কি থাকছে? প্লেটের দাম আছে আমাদের এই 1000 ml কন্টেনার যেটা আছে, আচ্ছা, এটা 100 টাকা। আচ্ছা, আর 500 ml যেটা আছে, আচ্ছা, এটা 50 টাকা। শুধু বিরিয়ানিতে শেষ নয়। আচ্ছা, আর কি কি রয়েছে? এটা আমাদের অনেকক্ষণ থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, মিক্সড ফ্রাইড রাইস। আচ্ছা, মিক্সড ফ্রাইড রাইস। হ্যাঁ, এই যে এটা মিক্সড ফ্রাইড রাইস, এটাও তো ভেজ? এসব তো অবশ্যই ভেজ। আচ্ছা, কি কি দেওয়া হচ্ছে এর ভিতরে? এটা বিনস আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, বেবি কর্ন আছে, সুইট কর্ন আছে, কাজু কিশমিশ, মানে ড্রাই ফ্রুটস একদম ভরে ভরে। হ্যাঁ। আচ্ছা, তারপর? আর এটা অর্ধেকটা হয়ে গেছে, এটা মালয়েশিয়ান সয়া আছে। আচ্ছা, মালয়েশিয়ান সয়া। হ্যাঁ, এত বড় পিস? না, এগুলো হচ্ছে তোমার মালয়েশিয়া থেকে আসে, সয়াবিন। এটা এক ধরনের। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা আছে সয়া চাপ। এটা সয়া চাপ আছে। আর এটা সয়া চাপ, সয়া স্টিকও বলে অনেকে। আচ্ছা, হ্যাঁ, আর এটা আলুর দম আছে। এটা আলুর দম আছে। এটা ফ্রাইড রাইসের দাম কি আছে? ফ্রাইড রাইসের দাম আছে আপনার আলুর দম সহ, আচ্ছা, 60 টাকা প্লেট আছে একটা, 100 টাকা প্লেট আছে। হাফ প্লেট, ফুল প্লেট? হ্যাঁ, না হাফ প্লেট না, এখানে বসে অনেকে 60 টাকার খায়, একটু কোয়ান্টিটি বেশি দিয়ে। আচ্ছা, আচ্ছা। আর এই যে সোয়া চাপটা আছে, এটা শেষ হয়ে গেছে। এটা এই পার পিস আছে 20 টাকা। এই 2 পিস আলু দিয়ে পার পিস 20 টাকা। এটা যেহেতু এই সয়াবিনটাই মালয়েশিয়া থেকে আসে, খুব কস্টলি। আচ্ছা, আচ্ছা। আর এটা হচ্ছে সোয়া চাপ। আচ্ছা, এটার কি প্রাইস আছে? এটা 70 টাকা পার পিস। আচ্ছা, পার পিস। আর এটা তো ফ্রি, ফ্রাইড রাইসের সঙ্গে ফ্রি আছে। তো এখানে যদি কেউ আসতে চায়, ঠিকানা ডিটেইলসটা একটু ভালো মতো একটু বলে দিলে। হ্যাঁ, এখানে যারা আসতে চাইছেন তারা অবশ্যই, আমি অ্যাড্রেসটা বলি, যারা নদী পার হয়ে আসছেন, নবদ্বীপ ঘাট বা স্বরূপগঞ্জ ঘাট, এই স্বরূপগঞ্জ ঘাট বা নবদ্বীপ ঘাট হয়ে যারা আসছেন, তারা টোটোয় উঠে ইসকনের 4 নাম্বার গেটের পরে একদম ইসকন হসপিটাল তার ঠিক অপোজিটে জগন্নাথ ভেজ বিরিয়ানি। বাস রুট বা 4 হুইলারে আসছেন, তারা ঠিক জন্মস্থানের পরে কালভার্ট মোড়ের সামনেই ইসকন হসপিটাল, তার ঠিক উল্টো দিকে। অবশ্যই করে ইসকন হসপিটালটা মনে রাখলে, অবশ্যই করে আপনারা যে কোনো টোটোওয়ালাকে বললে এই ইসকন হসপিটাল, এটা এই যে ইসকন হসপিটাল, আর এর একদমই অপোজিট সাইডে। আর কোন কোন দিন বন্ধ থাকছে বা খোলা থাকছে? শুধুমাত্র একাদশীর দিনগুলো বন্ধ থাকে। আচ্ছা, আর একাদশীর পরে যে সোমবারটা পড়ে সেই সোমবারটা বন্ধ থাকে। আমরা শুধুমাত্র গরমের জন্য বন্ধ রাখার চেষ্টা করছি। কটা থেকে কটা অবধি খোলা থাকে দোকান? দোকান 5টা থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত। এটা আমার প্লেট রেডি হচ্ছে নাকি? হ্যাঁ গাইস, এই যে চলে এসছে আমাকে কিন্তু হাফ প্লেট ভেজ বিরিয়ানি আর সঙ্গে 2 পিস মালয়েশিয়ান সয়া চাপ। তো বিরিয়ানিতে দিয়েছে, দেখতে পাচ্ছ পনির রয়েছে কিন্তু অনেকগুলা। এই যে পনির, এঁচড় রয়েছে, আলু রয়েছে, পনির কিন্তু ভরে ভরে দিয়েছে হাফ প্লেটে, তাই 5-6 পিস পনির আছে, স্যালাডে শসা আছে, আর এর সঙ্গে কিন্তু ইয়ে রয়েছে, আলু রয়েছে। হাফ প্লেটের দাম নিয়েছে 50 টাকা। আর এই যে এই চাপগুলা মালয়েশিয়ান, সয়াবিন, এই সয়াবিনগুলো কিন্তু মালয়েশিয়ার, আর এগুলো নিয়েছে 20 টাকা পিস। তো চলো একটা বাইট দেওয়া যাক। এটা ঠিকঠাক ছিল, চালটা মোটামুটি ভালোই, ভালো কোয়ালিটির চাল। আর এই যে পনির,
ভালো টেস্টফুল, মানে মনে হচ্ছে না যে আমি এখন খাচ্ছি ভেজ কিছু। এই যে আলু রয়েছে, আলু একটা বাইট দিয়ে যাক। আলুটা ভালো সফট। তারপর এই যে মালয়েশিয়ার নাকি এটা, তাহলে এটা 20 টাকা পিস। এটা মনে হচ্ছে না যে আমি এটা সোয়াবিন খাচ্ছি, মনে হচ্ছে চিকেন, এতটাই টেস্টফুল। আর এর যে আলুটা আছে, আলুর একটা বাইট দেওয়া যাক। সবকিছুই ভালো, মানে ভেজ বলতে কিছুই না, মানে ভেজ মনে হচ্ছে না, সত্যি বলছি ভেজ মনে হচ্ছে না। এই যে স্যালাড আছে, তো মোটামুটি সবই বলে দিলাম রিভিউ। তোমরা এখানে আসতে পারো। এই যে দাদা কিন্তু ডিটেলস বলে দিয়েছে, আমিও বলে দিয়েছি ভিডিওর মধ্যে, আরও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো মোটামুটি সবই বলে দিলাম। তো চলো, এটা আমার স্পেশাল করে ডাইট হাঁটাও, ঘুরি বাড়াও। এই যে পনির, একটু আলু, সব চাটের একটু গ্রেভি। চলো, আর এই যে জিনিসটা এঁচোড়, আমি বাড়িতে কোনোদিনই খাই না, এটা একটা টেস্ট করে দেখি যে কেমন খেতে এটা। ভালোই। প্রায় মানে ভেজ বিরিয়ানি মনে হচ্ছে না, আবার মানে বারবার বলছি একটাই। তো সবই বলে দিলাম। ভিডিও এফডি ছিল, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর মামানস ওয়ার্ল্ডে যদি নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টাটা। আমার একটা ভিডিওটা কাট করতে একটু